ধারাবাহিকের শুরুতেই আমরা ঘোষালের বাড়ির দৃশ্য দেখতে পাই। সেখানে সুধা ঘোষালকে বলে, আপনার সাথে খারাপ লাগলেও এটা সত্যি যে আপনার বিপরীতে আমিও গেম তৈরি করতে পারি। এরপর সেখানে ইমন চলে আসে এবং বলে, এই গেমের মাস্টার প্ল্যানে আমিও ছিলাম, আর সেই গেম অনুযায়ী আমি আপনাকে বলেছিলাম সুধা আপনার পাতাফাঁদি পা দিতে আসছে, কিন্তু প্ল্যানটা ছিল অন্যরকম। এরপর আমরা ফ্ল্যাশব্যাকের কিছুটা দৃশ্য দেখতে পাই। সেখানে সুধা এবং ইমন অনেক আগেই প্ল্যানিং করেছিল যে ঘোষালের বাড়িতে তারা অন্য কারোর সাথে করবে। সবার সামনে ঘোষালের আসল রূপ প্রকাশ করবে তারা। এরপর সিন ঘুরিয়ে আবারও ঘোষালের বাড়ির দৃশ্য দেখানো হয়। সেখানে ইমন ঘোষালকে একটা ক্যামেরা দেখায় এবং বলে, সুধা আগে থেকেই আমাকে এটা দিয়ে রেখেছিল, তাই আমি সুযোগ বুঝে আপনার বাড়িতে এটা লাগিয়ে রেখেছিলাম, আর এইটার মাধ্যমে সব কিছু সকলে দেখতে পেয়েছে। এরপর সুধা ঘোষালকে বলে, 7 বছর আগে আপনি যে অন্যায়টা করেছিলেন, এখন সময় এসেছে সেই অন্যায়ের শাস্তি পাওয়ার। এসব কথা শোনার পরে ঘোষাল আশুতোষকে বলে, সকলে যা বলছে সবকিছু মিথ্যে, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আশুতোষ বলে, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা সকলেই জেনে গেছে, আপনাকে এবার শাস্তি পাওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এরপর সুধা বলে, আইনের হাতে শাস্তি পাওয়ার আগে ওনাকে সেই সব মেয়েদের হাতে শাস্তি পেতে হবে যাদেরকে উনি একসময় বিক্রি করার চেষ্টা করেছিলেন। এরপর সাংবাদিকরা, আপনি এত বড় অন্যায় করেছেন, কিন্তু তার মধ্যে নিজের ছেলেকে কেন জড়িয়েছেন? সুধা এবং তেজ বলে, ওনার টার্গেট ছিল রেশমি, তাকে অনেকবার কিডন্যাপ করার চেষ্টা করেও যখন পারেনি, তখন রঞ্জয়কে কাজে লাগিয়ে রেশমিকে প্রেমের ফাঁদে ফেলে এই কাজটা করেছে। রেশমি ছিল এদের কুকর্মের একমাত্র সাক্ষী, তাকে ইচ্ছে করে এরা অ্যাক্সিডেন্ট করিয়েছে। রেশমি এখন হাঁটতে পর্যন্ত পারে না। এরপরে সুধা ঘোষালকে সেখান থেকে বের করে বাইরে নিয়ে আসে এবং বলে, তোমার পাপের শাস্তি দেওয়ার জন্য সামনে তাকিয়ে দেখো কত মেয়ে এসেছে, এদের প্রত্যেককে একসময় পাচার করতে চেয়েছিলে, আজকে তুমি বুঝবে নারী শক্তি কাকে বলে। পরবর্তীতে সাংবাদিকরা ঘোষালের খবর পাবলিশ করতে থাকে। তখন হসপিটালে রেশমি এবং জ্যোৎস্না সেটা মোবাইলে দেখে। এরপর রেশমিকে জ্যোৎস্না জড়িয়ে ধরে বলে, সুধা তোর অপরাধীকে শাস্তি দিতে পেরেছে, এখন তো তুমি খুশি, আমি জানি এখন তোর অনেক শান্তি হচ্ছে। অন্যদিকে ঘোষাল মেয়েদেরকে দেখে ভয় পেতে থাকে এবং আশুতোষের কাছে গিয়ে বলে, আমাকে বাঁচান এদের হাত থেকে, আপনি আমাকে থানায় নিয়ে চলুন। আশুতোষ বলে, আপনার কি মনে হয় আমি এদের মাঝখান দিয়ে আপনাকে বের করে নিয়ে যেতে পারবো? এরা আমাকে সেইটা করতে দেবে? এরপর তেজ ঘোষালকে বলে, মেয়েদেরকে আপনি অবহেলা করেছিলেন, তাদেরকে আপনি কেন আজ এত ভয় পাচ্ছেন? এরপর সুধা ঘোষালকে বলে, সগার আগে এরা আপনাকে শাস্তি দেবে, তারপর যা শাস্তি আইন দিবে। পরবর্তীতে সুধা ঘোষালের মুখে কালি লাগিয়ে দেয় এবং মেয়েদের হাতে ছেড়ে দেয়। এরপর মেয়েরা ঘোষালকে মারতে থাকে। এক পর্যায়ে ঘোষাল মার সহ্য করতে না পেরে সুধার পায়ে ধরে ক্ষমা চায়। তখন সুধা বলে, আপনাকে বলেছিলাম না এক সময় আবার পায়ে ধরে আপনাকে ক্ষমা চাইতে হবে, আর সেটাই হলো। এরপর আশুতোষ ঘোষালকে সেখান থেকে থানায় নিয়ে যায়। সুধা তেজকে বলে, আমি পেরেছি, এত বছর পরে অপরাধীকে শাস্তি দিতে পেরেছি আমি। পরে সিনে ইমন সুধাকে বলে, তোমার সাথে আমি অনেক অন্যায় করেছিলাম, আজ তার প্রায়শ্চিত্ত করলাম। সার্থককে বিয়ের করার পরে আবার বাবা মা আমাকে ছেড়ে চলে গেছে, তারা মানতে পারেনি আমি সার্থকের মতো একটা গুন্ডাকে বিয়ে করাই। তবে তোমাকে সাহায্য করে আমার এখন অনেক ভালো লাগছে। আমি আগেও একা ছিলাম, এখন আবারও আমাকে একাই থাকতে হবে। সারা জীবন আমাকে আমার পাপের শাস্তি পেতেই হবে। এরপর ইমন সেখান থেকে চলে যেতে চাইলে সুধা এবং তেজ তাকে আটকায়। সুধা বলে, তোমার দায়িত্ব এখনও শেষ হয়নি, তুমি কোথাও যেতে পারবে না। তখন ইমন বলে, তুমি কি বলছো এসব? আমি তো আবার প্রায়শ্চিত্ত করে দিয়েছি, যা বলেছ তাই করেছি, আর কি বাকি আছে? তেজ বলে, তুমি এখন কোথায় যেতে চাইছ, কি করবে? ইমন বলে, হয়তো নতুন করে কোনো বিজনেস করব একা। শেষ দিনে সুধা ইমনকে তার বিজনেসের অফার দেয়, যেটা শুনে ইমন অনেক অবাক হয়ে যায় এবং তার পুরনো কিছু কথা মনে করতে থাকে, যখন সে সুধাকে অপমান করত তার বিজনেসে যুক্ত থাকায়। এরপর ইমন বলে, তুমি এত কিছুর পরেও আমাকে নিজের বিজনেসে রাখতে চাইছ? তেজ এবং সুধা বলে, তোমার উপরে তো আমাদের কিছু দায়িত্ব থাকেই। এরপর ঝিনুক ইমনকে জড়িয়ে ধরে বলে, এতদিন কথাটা বলিনি, কিন্তু আজ বলছি, লিটল বেবির সব দায়িত্ব আমাদের। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।